নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজকে বানাবো শীতের স্পেশাল রেসিপি। এখনো পর্যন্ত যদি না বানিয়ে থাকেন রেসিপিটি, তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখুন ও ঝটপট বানিয়ে নিন। আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো পেঁয়াজ, দিয়ে দেব কয়েক টুকরো আদা, আর দেব কয়েকটা রসুন। ভালোভাবে এবার আমি চপড করে নেব। চপড হয়ে গেছে, এবার দিয়ে দেব অর্ধেক টমেটো। টমেটোটাকেও আমি বেশ ভালোভাবে চপড করে নেব। আমি নিয়ে নিয়েছি কয়েকটা সেদ্ধ করা আলু। আলুর গাটায় একটু করে কেটে নেব, যাতে মশলার স্বাদটা আলুর ভেতর অবধি যায়। প্রত্যেকটা আলুই আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দেব একটু হলুদ। ভালোভাবে হলুদটাকে আলুর সাথে মাখিয়ে নেব। আমি চাপিয়ে দিয়েছি একটা কড়া, দিয়ে দেব অল্প পরিমাণে সরষের তেল। তেলটা গরম করে নিয়েছি, এবার আলুগুলোকে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি। ফোড়নে দিয়ে দেব মৌরি, মেথি, কালো জিরে। এবার দিয়ে দেব চপড করে রাখা পেঁয়াজের মিশ্রণটা, একটু ভেজে নেব। দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ নুন, 1 চা চামচ কাশ্মীরি মির্চ কালার, আর 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব একটু চিনি। ভালো করে ভেজে নেব। এবার দেব ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। আজ বানাবো নতুন আলু আর মটরশুঁটি দিয়ে শীতের স্পেশাল আলুর দম। একটু করে জল দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা জল।
গ্যাসের আঁচ লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আবারও দিয়ে দেব খুবই অল্প একটু জল। আর সবশেষে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। তৈরি হয়ে গেল আমার শীতের স্পেশাল নতুন আলু আর মটরশুঁটি দিয়ে আলুর দম। আপনারাও এরকমভাবে বাড়িতে অবশ্যই বানাবেন। আর আলুর দমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমি গরম গরম পরিবেশন করে নেব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।